হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি সমস্ত ছাদ বাগানি অর্থাৎ ছোট থেকে বড় সমস্ত ছাদ বাগানিদের কাছে ইন্টারেস্টিং একটি বিষয় হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওতে আমি দেখাবো লাইভ প্রুফ সহ ছাদ বাগানের যে কোনো গাছ। বিশেষ করে আজকে আমি যে গাছটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাপেল গাছের ডাল কাটাই ছাঁটাইয়ের পরে সেই ডাল কাটাই ছাঁটাইয়ের অংশ থেকে কিভাবে সহজ পদ্ধতিতে নতুন চারাগাছ তৈরি করা যায় এবং সেই চারাগাছটি কতটা সফল হয়, কতটা পরিমাণ সাকসেসফুল আপনি হবেন, কিভাবে আপনি এই চারাগুলো পরিচর্যা করবেন, কিভাবে চারাগুলোকে আপনি দেখভাল করলে চারাগুলো থেকে নতুন কুড়ি বা নতুন পাতা বার হবে, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। আমি যদি আমার ছাদ বাগানে বসানো প্রত্যেকটি ডালগুলো আমি আপনাদের দেখাই, তাহলে আপনারা দেখেই বুঝতে পারবেন যে নতুন ডাল থেকে প্রাণের সঞ্চয় হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, এটিই কিন্তু ছাদ বাগান করার সার্থকতা। যে কোনো গাছের ডাল কাটাই ছাঁটাইয়ের পরে যদি সেখান থেকে নতুনভাবে ডাল পাওয়া যায়, অর্থাৎ নতুনভাবে চারা গাছ তৈরি করা যায়, তাহলে কিন্তু আপনার অনেক আনন্দের সীমা থাকে না। তো ফ্রেন্ডস, এভাবে দেখুন, আমি গত কয়েকদিন আগে অর্থাৎ ডিসেম্বর মাসে আমি ডালগুলো কাটাই ছাঁটাই করে দিয়েছিলাম, এবং ছাদ বাগান যেহেতু করছি তাই ডাল থেকে চারা তৈরির প্রসেসটাও অবশ্যই শিখে রাখা উচিত। ঠিক সেই প্রসেস অবলম্বন করে আমি মাত্র কয়েকটি ডালকে আমি কিন্তু নির্দিষ্ট প্রসেসে নির্দিষ্টভাবে কিন্তু রোপণ করেছিলাম। আর রোপণ করার কয়েকদিন পরেই আপনারা দেখুন আমার ডালগুলো থেকে নতুন প্রাণের সঞ্চয় উকি দিচ্ছে, অর্থাৎ এই ডালগুলো থেকে চারা কিন্তু একদম সাকসেসফুলভাবে হয়ে গেছে। এভাবেই কিন্তু ডাল থেকে চারা তৈরি করা হয়। আপনারা যারা এই ডাল থেকে চারা তৈরি করতে চান, অনেক সময় আপনারা অসফল হন, আজকের ভিডিওতে আমি বিশেষ কয়েকটি টিপস বলে দেবো, যে টিপস ফলো করলে সমগ্র গাছের ডাল থেকে চারা আপনারা করতে পারবেন। আপনারা আঙুর কাটার পরে, আঙুরের ডাল কাটার পরেও কিন্তু এইভাবে কিন্তু প্রচুর পরিমাণ ডাল থেকে চারা তৈরি করতে পারেন। যেমন দেখুন, এখানে ডাল থেকে চারা তৈরির প্রসেস চলছে। ঠিক একইভাবে সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু ডাল থেকে করা। এখানে কিন্তু লেবুর কিছু ডাল দেখছেন, এখানেও কিন্তু ডাল থেকে চারা তৈরি করা। যদিও আজকের ভিডিও সম্পূর্ণ টপিক আমি অ্যাপেল গাছের ডাল থেকে চারা নিয়ে করছি, তাই কিন্তু আজকের সমগ্র ভিডিওর প্রসেসগুলো আমি অ্যাপেল গাছ নিয়েই বলবো। তো দেখুন, যে কোনো গাছ কাটাই ছাঁটাইয়ের পরে তার হৃষ্টপুষ্ট ডালগুলোকে আপনি প্রথম বাছাই করবেন। বাছাই করার পরে আপনি এইভাবে বালি নিতে পারেন পাত্রে বা কন্টেনারে, বা ছোট ছোট পাত্রে বালি নিতে পারেন, মাটিও নিতে পারেন। এইভাবে বালি বা মাটি নেওয়ার পরে আপনি ওই পাত্রের যে ডালগুলো আছে ওই ডালগুলোকে একটা শক্ত কিছু দিয়ে গর্ত করে সেখানে ধীরে ধীরে পুঁতে দেবেন বা বসিয়ে দেবেন। এই বসিয়ে দেওয়ার আগে প্রত্যেকটি ডালের নিম্নাংশে আপনারা অবশ্যই একটা রুট হরমোনের প্রলেপ দিয়ে নেবেন, সঙ্গে কিছু ফাঙ্গিসাইডের প্রলেপও দিয়ে নেবেন। ফ্রেন্ডস, এইভাবে ফাঙ্গিসাইড এবং রুট হরমোনের প্রলেপ আপনারা দিয়ে যে বালিতে বা মাটিতে বসাবেন, সেই বালি বা মাটিতে খুব সন্দর্পণে বসিয়ে গোড়াটা খুব চেপে চেপে দেবেন, যাতে এই ডালগুলো একদম নড়াচড়া না করে, অর্থাৎ সরে না যায়। এবং সবসময় মনে রাখবেন, এই বসানো জায়গাটি কোনো ধরনের কোনোভাবেই কিন্তু স্থান পরিবর্তন করবেন না, অর্থাৎ নাড়াচাড়া দেবেন না, তাহলে কিন্তু ডাল থেকে চারা তৈরি কিন্তু 100% ব্যর্থ হবেন। একটি জায়গাতে রাখবেন যে জায়গাটি সেমিশেড থাকবে, হালকা রৌদ্র থাকবে এবং খুব ভালোভাবে কিন্তু স্পষ্টভাবে বসে থাকবে। কোনো নড়াচড়া, কোনো নাড়া অবশ্যই কোনো দেওয়া যাবে না। তাই ফ্রেন্ডস, এইভাবে যদি আপনি দেন, তাহলে কিন্তু দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু এই ডাল থেকে চারা আপনি অবশ্যই পেয়ে যাবেন। বিশ্বাস করুন ফ্রেন্ডস, এই ডাল থেকে চারা আমি বসিয়েছিলাম মাত্র 15 দিন আগে। এখানে বসানোর পরে আপনাকে মাঝে মাঝে ওই যে ফাঙ্গিসাইড এবং ওই যে কোনো ধরনের যে কাটিং পাউডার বা রুট হরমোন পাউডার, সেটাকে মাঝে মাঝে গুলে আপনার গাছের গোড়াতে দিতে হবে। অর্থাৎ যে পাত্রে বসিয়েছেন সেই পাত্রে মাটি বা বালি যে কোনো জিনিসে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে বা ভিজিয়ে দিতে হবে। এভাবে দেখবেন ধীরে ধীরে ডাল থেকে কিন্তু প্রাণের সঞ্চয় পাওয়া যাচ্ছে। তো ফ্রেন্ডস, এখানে বেশ অনেকগুলো প্রাণের সঞ্চয় পেয়েছি বা প্রাণের সঞ্চয় হয়ে উঠবে আগামী দিনে। আমার
যথেষ্ট পরিমাণ ডাল থাকলে অর্থাৎ এখান থেকে যথেষ্ট পরিমাণ চারা গাছ পেলে সেগুলো কিন্তু বাণিজ্যিক স্বার্থে বিক্রি করার একটা চিন্তাভাবনা আছে। তবে গাছগুলোকে আমি আগেভাবে হৃষ্টপুষ্টভাবে বসিয়ে নেব, হৃষ্টপুষ্টভাবে বাড়িয়ে নেব, কতটা গাছ আমি পাচ্ছি সেটা দেখে তারপরের স্টেপ আমি আপনাদের সঙ্গে বলবো। তো ফ্রেন্ডস, এইভাবে ডাল থেকে চারা আপনারা তৈরি করতে পারেন খুব সুন্দর প্রসেসে, খুব সুন্দরভাবে। এইভাবেই কিন্তু আপনারা ডাল থেকে চারা তৈরির সম্পূর্ণ প্রসেস করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ছাদ বাগানে ডাল থেকে চারা তৈরির সম্পূর্ণ প্রসেস সম্পর্কে আপনাদের অবগত করলাম এবং এর গোড়ায় কতদিন অন্তর জল দেবেন। এর গোড়ায় 7 থেকে 10 দিন বাদে বাদে আপনারা জল দেবেন। যদি বালিতে বসান তাহলে বালি কিন্তু অনেক দিন যাবৎ ভিজা ভিজা থাকে, তাই একদিন জল দিলে 10 দিন পরেও জল দিলে কোনো অসুবিধা নেই। মাটিতে জল দিলে একটু হিসাব করে দেবেন, মাটিটা বেশি ভিজা হলে গাছের গোড়া আবার পছন্দ হতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।